নমস্কার, আমি শ্রাবণী। আমি আবার চলে এসেছি আজকে আবার মায়ের মাতৃবাণী থেকে কিছু পাঠ করে শোনাতে। তো আমি বারবারই বলি, এই কথা আপনাদের কানে প্রবেশ করলে নিশ্চয়ই যদি মন দিয়ে একটু শোনবার চেষ্টা করেন, অবশ্যই বুঝতে পারবেন যে কিছু তো মাহাত্ম্য আছেই। আর সবসময় আমরা বলি বলতে আমরা যারা একটু দেখি এগুলো বইগুলোকে, যারা একটু ফলো করি, তারাই আমরা বুঝতে পারি যে আমরা সবসময় মুখে তো বলি যে প্রত্যেকটা মানুষের মধ্যেই ঈশ্বরের বাস আছে। তো আমরা কিন্তু আমাদের সম্পূর্ণ নিঃস্ব করে আমরা ঈশ্বরকে সব কিছু দিতে পারি না। সেই ওই কবিতাটার মতন যে আমি কেন দিইনি তোমায় সকল উজাড় করে, মানে সেই যে ছোট্ট একটা কণা দিয়েছিল সেটা সোনা হয়ে ফিরে এলো, সেই রকমই আসলেও কথাটা কিন্তু খুব সত্যি কথা। এত বড় সত্যি কথা যে রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতাটার কথা বলছি, কৃপণ, যে যখন স্বয়ং ভগবান এসে ভিক্ষা চাইলো তার কাছে, ভাবলো সে রাজা, সে আমার কাছে ভিক্ষা চাইছে, তো আমি তাকে কি দিলাম, একটা ছোট্ট কণা আমার ঝুলি থেকে দিলাম। তো সেই ঝুলির কণাটাই একটা ছোট্ট সোনার কণা হয়ে আমার কাছে ফিরে এলো। তখন আমার মনে হলো যে আমি কেন আমার সকল উজাড় করে দিইনি। কবিতার মাধ্যমে কবিগুরু আমাদের অনেক দিন আগেই বুঝিয়ে দিয়ে গেছেন। আমরা বই পড়ি, আমরা সব কিছু করি, কিন্তু আমরা নিজেদের জীবনে সেটা যখন আসে তখন আমরা সেটার কিন্তু কোনো ব্যবহার করি না। তো চলুন, আমি যারা শুনবেন সকলকে উদ্দেশ্য করে বলবো যে আজ থেকে আমরা ঈশ্বরের ওপর সব কিছু অর্পণ করে দেওয়ার চেষ্টা করি। তো আমরা যদি আমাদের সবটা উজাড় করে দিতে পারি ঈশ্বরকে, তো সেইটাই আমাদের কাছে ফিরে আসবে। তো যদি ছোট্ট কণা দিই, ছোট্ট কণা হয়ে ফিরে আসবে। আর যদি সবটা উজাড় করে দিতে পারি, তাহলে সেই সবটাই আমাদের কাছে সোনা হয়ে ফিরে আসবে। তো আমরা তো নিশ্চয়ই বেশিটা চাইবো, তাই না? এই হচ্ছে আমাদের তো চাওয়া পাওয়ার এটা শেষ নেই। যে মা বলছেন একটা জায়গায় যে যখন নতুন করে কোনো পাত্রকে পূর্ণ করতে হয়, তখন পুরনো কিছু যা আছে মানে সেটাকে পুরো পরিষ্কার করে ফেলতে হয়, পাত্রটা থেকে সমস্ত কিছু বাইরে ফেলে পুরো পরিষ্কার করে নিতে হয়। তো আমাদের অন্তরটাকেও সেরকম সম্পূর্ণরূপে প্রকাশ করতে হবে, মানে ভিতরে যা আছে সব বাইরে ফেলতে হবে, তবেই তা আবার নতুন করে পূর্ণ হবে। তো চলুন, আমি না কথা বলে আমি মায়ের কথাই শোনাই। সকলেই জানেন, বারবারই দেখাচ্ছি বইটা মাতৃবাণী। আমি যারা নতুন তাদের উদ্দেশ্যে বলি যে পণ্ডিচেরি থেকে আমি এই বইটা নিয়ে এসেছি। পণ্ডিচেরিতে মা ঋষি অরবিন্দ যে আশ্রম আছেন, ওখানে মা থাকতেন। মা বিদেশিনী, কিন্তু তবুও মায়ের যে আধ্যাত্মিক চেতনা, সেখানে তো কোনো জাতপাত থাকে না। এটা এর আগেও আমি একদিন বললাম। তো যদি কেউ মনে করেন, আমার পুরনো ভিডিও দেখতে পারেন। তো চলুন মায়ের আলোচনাতে আসি। আধ্যাত্মিক উন্নতির পথে যখন আমরা সত্য সত্যই এক পা অগ্রসর হই, অমনি তখনই ভগবানের শত্রু অদৃশ্য বাহিনীরা প্রতিশোধ নিতে চেষ্টা করে। অন্তর পুরুষকে যদি স্পর্শ না করতে পারে, তবে শরীরকে তারা আক্রমণ করে, কিন্তু তাদের সকল প্রয়াস বৃথা। সে সবই শেষে ব্যর্থ হয়ে যাবে, কারণ ভগবত প্রসাদ আমাদের সঙ্গে রয়েছে। ভগবত প্রসাদেরই ওপর নির্ভর করে থাকা, সকল অবস্থায় সাহায্যের জন্য তাকেই আহ্বান করা আমাদের অভ্যাস করতে হবে। তবেই ভগবত প্রসাদ অসাধ্য সাধন করবে। এসো ভগবত প্রসাদের কাছে আমাদের ইচ্ছা শক্তিকে অর্পণ করি। ভগবত প্রসাদই সব সংসিদ্ধ করে। তো আমরা এটা জানি যে আমরা যদি আমাদের সব কিছু ইচ্ছা শক্তিকে অর্পণ না করতে পারি, তাহলে আমরা কিছু ফেরত পাবো না। তা কাজেই আমাদের সমস্ত কিছু ভগবত প্রসাদের কাছে আমাদের ইচ্ছা শক্তিকে অর্পণ করতে হবে। আমাদের নির্ভর যতখানি, ঠিক সেই অনুপাতেই ভগবত প্রসাদ আমাদের জন্য কাজ করে, আমাদের সাহায্য করতে পারে। তাহলে আমাদের নির্ভর যতখানি, আমি যে বললাম যে যতটা আমরা দেব, ঠিক ততটাই আমরা পাবো। এখন না ইউটিউবে এগুলো নানানভাবে আমাদের কিন্তু বোঝাচ্ছে যে ইউনিভার্স মানে প্রকৃতি থেকে আমরা অনেক কিছু পাই, কিন্তু আমরা যেটা দিই সেটাই কিন্তু আমরা রিটার্ন পাই। এই যে এত রোগ, এত কিছু আসছে, এত বিষাক্ত বায়ু, এগুলো কিন্তু আমরাই প্রকৃতিকে দিচ্ছি, তাই প্রকৃতি মা আমাদের সেটাই
রিটার্ন করছে। তো এই রকমই আমরা আমাদের নির্ভর যতখানি, ঠিক সেই অনুপাতেই ভগবত প্রসাদ আমাদের জন্য সাহায্য করতে পারে। আমাদের সেটাই চেষ্টা করতে হবে যাতে আমাদের সম্পূর্ণটা নির্ভর করতে পারি ঈশ্বরের ওপর। ভগবত কৃপার কাছে কে অধিকারী আর কেই বা অনধিকারী? সকলেই এক অভিন্ন মায়ের সন্তান। সকলের ওপর সমানভাবে তার স্নেহ প্রসারিত। তবে প্রত্যেকের প্রকৃতি ও গ্রহণ ক্ষমতা অনুসারে প্রত্যেককে যা দিতে হয় তাই তিনি দিয়ে থাকেন। মানে আমাদের যা গ্রহণ ক্ষমতা আছে, আমরা যতটা নিতে পারবো সেটাই তিনি আমাদেরকে দেন। মানে প্রত্যেকের প্রকৃতি ও গ্রহণ ক্ষমতা, মানে আমি কতটা গ্রহণ করতে পারবো, তবে সেটুকু আমি পাবো তার কাছ থেকে। এসো নিঃশেষে ভগবানকে সব দিয়ে দিই। ভগবত কৃপা গ্রহণ করবার এই হলো শ্রেষ্ঠ উপায়। আমরা আমাদের নিঃশেষ করে যদি সবটা দিতে পারি, তাহলেই আমরা ভগবত কৃপা গ্রহণ করতে পারবো। আর এটাই হচ্ছে শ্রেষ্ঠ উপায়। ভগবান তার করুণাকে পৃথিবীর ওপর পাঠিয়েছেন পৃথিবী উদ্ধারের জন্য। পাহাড়ের পথ দুদিকে যায়, ওপরের দিকে আবার নিচের দিকে। সব নির্ভর করে কোন দিকে আমার মুখ, মানে আমার মুখটা কোন দিকে আছে, আমি ওপরের দিকে উঠবো না নিচের দিকে নামবো। এটা আমি এর আগে একবারও বলেছিলাম, অনেক দিন আগে, যে পাহাড়ের মুখ কিন্তু পাহাড়ে ওঠার রাস্তাটা ওপর দিকেও আছে আবার নিচের দিকেও আছে। তুমি যদি দাঁড়াও কোথাও, ওপর দিকে তুমি উঠতে পারো, নিচে। এবার সবটা নির্ভর করে তোমার মুখটা কোন দিকে, ওপর দিকে না নিচের দিকে। তাহলে নিচের দিকে হলে তুমি নিচের দিকে নামছো, আর মুখটা যদি ওপর দিকে করো অবশ্যই ওপরেই উঠবে। অজ্ঞানাচ্ছন্ন স্থূল প্রকৃতির ওপর আমাদের প্রত্যেক বিজয় ভবিষ্যতে একটা বৃহত্তর বিজয়ের সূচনা করে। বিশ্বের নিরবিচ্ছিন্ন অগ্রগতির ধারায় যখন যে বস্তুই সাধনার লক্ষ্য হোক না কেন, সর্বদাই তা একটা বৃহত্তর সিদ্ধির দিকে প্রথম পদক্ষেপ। বাসনা তৃপ্তি অপেক্ষা জয়ে বেশি আনন্দ। মানে বাসনা, আমাদের যে বাসনা থাকে মনে, বাসনাতে যে তৃপ্তি, তার অপেক্ষা জয়েই বেশি আনন্দ। যেসব জিনিস আমাদের মধ্যে লোক দেখানো প্রবৃত্তিটির প্রশ্রয় দেয়, অতি সযত্নে আমরা তাদের পরিহার করব। মানে যে কোনো কাজকর্ম আমরা করি না কেন, যেটার মধ্যে লোক দেখানো প্রবৃত্তিকে প্রশ্রয় দেয়। মানে আমাদের অনেক কিছু হয় কি, দেখনদারি বলি না আমরা, দেখনদারির ব্যাপার আছে সব কিছুই। তো আমরা এখন হচ্ছে বাইরের যে চটকদারি একটা মায়াতে আমরা কিন্তু ভীষণ আকর্ষিত হই। যে কোনো ঝকমকে জিনিস, যে কোনো মানে লোভনীয় জিনিস, এর প্রতি আমরা বেশি আকর্ষিত হই। সেই বলছে দেখনদারি মানে বিষয়টাকে আমরা সযত্নে পরিহার করব। মানে একদম নিঃশব্দে যে এটা দেখনদারি, তাহলে এটার মধ্যে আমরা কিন্তু যাব না। এতে একটু নিজেদের ভালো হয় না, আখেরে নিজেদের ক্ষতিই হয়। তো এগুলো যদি আমরা মাথায় রাখতে পারি, আমার মনে হয় ভীষণ ভালো হবে। দেখনদারি আমার এত আছে, আমার তত আছে, এটা নেই এটা নেই। আমার যতটুকু প্রয়োজন আমি যদি ততটুকু পাই, আমি তাতেই খুশি। আমি সত্যি তাতেই খুশি, আমার অধিক চাই না। এই হচ্ছে আসল কথা। তো হিংসাকে যতদিন সম্পূর্ণ বিতাড়িত না করা যায়, ততদিন ভয় হতেও সম্পূর্ণ মুক্তিলাভ হয় না। তার মানে হিংসাকে যদি আমরা সম্পূর্ণ বিতাড়িত না করতে পারি, মানে আমাদের যদি মন থেকে হিংসাকে ঝেড়ে না ফেলতে পারি, ততদিন পর্যন্ত ভয় হতেও আমরা সম্পূর্ণ মুক্ত হতে পারবো না। ভয় থাকবে আমাদের মধ্যে। যথার্থ সাহসে ব্যস্ততা নাই, দুঃসাহসও নাই। মানে যথার্থ সাহসে যতটা সাহসের প্রয়োজন, তার মধ্যে কোনো ব্যস্ততা নাই, আবার দুঃসাহসেরও দরকার পড়ে না। অন্তর আত্মাগত মহত্বের এক লক্ষণ সাহস। তবে সে সাহস হওয়া চাই স্থির, সপ্রতিষ্ঠিত, উদার, প্রীতিপূর্ণ মানে ভালোবাসাপূর্ণ থাকবে। সবসময় বলি ভালোবাসায় সব কিছুকে জয় করা যায়। তো অন্তরাত্মাগত মহত্বের এক লক্ষণ, এটা হচ্ছে মহত্বের লক্ষণ। কখন হবে সেটা? তবে যে সাহস হওয়া চাই স্থির, সপ্রতিষ্ঠিত, উদার ও প্রীতিপূর্ণ। মহত্তম সাহসের এক রূপ নিজের দোষ স্বীকার করা। সকলের সামনে নিজের দোষ স্বীকার করাটাও কিন্তু একটা সাহসের পরিচয়। এটা হচ্ছে মহত্তর সাহসের
এক রূপ, নিজের দোষ স্বীকার করা। ঈর্ষা তার সহচর, মিথ্যা নিন্দা হলো দুর্বলতা ও ক্ষুদ্রতার ফল। ঈর্ষা তার সহচর, মানে হিংসা আর তার সহচর হচ্ছে মিথ্যা নিন্দা, এটা হচ্ছে দুর্বলতা আর ক্ষুদ্রতার লক্ষণ। ক্রোধের নয়, করুণার চোখেও দুটিকে দেখবে। সম্পূর্ণ উদাসীন হয়ে নিজের ভিতরে অটল নিশ্চয়তা নিয়ে আনন্দে থাকবে। যে অপমান বোধ করে না, দোষ গ্রহণও করে না, সে সত্যই মহৎ। মহত্বের সর্বশ্রেষ্ঠ পরিচয় সর্বদা সত্য ভাষণ। মহত্বের সর্বশ্রেষ্ঠ পরিচয় সর্বদা সত্য ভাষণ। স্থূল স্তরে ভগবান প্রকাশ সৌন্দর্যে, সেই রকম মানব স্তরে ভগবানের প্রকাশ হয় জ্ঞানী, প্রাণস্তরে শক্তিতে, আর অন্তরাত্মার স্তরে হয় প্রেমে। তাহলে আমাদের অন্তরাত্মা হচ্ছে প্রেমে পরিপূর্ণ করে রাখতে হবে। প্রেমময় জীবন, আমি বলি না যে একদম প্রেমময় জীবন আমাদের দরকার, আর কিছু না। তো স্থূল স্তরে ভগবানের প্রকাশ সৌন্দর্যে, সেই রকম মানস্তরে ভগবানের সৌন্দর্য প্রকাশ হচ্ছে জ্ঞানে, আর প্রাণস্তরের শক্তিতে, আর অন্তরাত্মার স্তরে হচ্ছে প্রেমে। যথেষ্ট ওপরে উঠে গেলে আমরা আবিষ্কার করি এই চারটি ধারা পরস্পরের সাথে মিলেমিশে যায় এমন এক চেতনায়, যা অদ্বিতীয়, প্রেমময়, জ্যোতির্ময় আর শক্তিময়। সৌন্দর্যময়, সকলকে যা ধারণ করে আছে, সকলের অন্তরেই যা প্রবেশ করে আছে। কেবল বিশ্বলীলার প্রয়োজনে এই চেতনা আপনাকে প্রকাশ বহুল ধারা বা রূপে বিভক্ত করে। পৃথিবীর ওপর দিব্য দৃষ্টি প্রতিষ্ঠা করতে হলে দেবতাদেরও পরম দেবের কাছে আত্মসমর্পণ করতে হয়। আরেকবার বলি, পৃথিবীর ওপর দিব্য সৃষ্টির প্রতিষ্ঠা করতে হলে দেবতাদেরও পরম দেবের কাছে আত্মসমর্পণ করতে হয়। তো চললাম আজকে পর্যন্তই। সকলে ভালো থাকবেন।